অভিনয় নয়, ব্যবসাতেই লক্ষ্মীলা বিবেকের কত কোটি টাকার মালিক বলিউডের অভিনেতা জানেন? বাবার মতোই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন বিবেক ওবেরয়। সেই পথেই হেঁটেছিলেন তিনি, কিন্তু কেন হঠাৎ অভিনয় ছেড়ে ব্যবসায় নামলেন তিনি? ঠিক কত টাকার সম্পত্তির মালিক বিবেক? কোম্পানি রোড, সাথিয়া, চুবা, একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছিলেন বিবেক ওবেরয়, কিন্তু কেন হঠাৎ এই সফলতার যাত্রা স্তব্ধ হয়ে গিয়েছিল জানেন কি? কেন মূল চরিত্রে অভিনয় ছেড়ে কমেডি বা পার্শ্ব চরিত্রের অভিনয় করতে হয়েছিল তাকে? ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ভাইজানের সম্বন্ধে মিডিয়ার সামনে কিছু বক্তব্য রেখেছিলেন বিবেক, যা ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। বলিউডের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে অবশেষে কিছুটা বাধ্য হয়ে অভিনয় করার পাশাপাশি শুরু করতে হয়েছিল ব্যবসা, যদিও তাতে লাভ হয়েছে অভিনেতারই। আজ প্রথম সারির অভিনেতাদের পেছনে ফেলে দিয়ে 1200 কোটি টাকার মালিক বিবেক। মস্তি অভিনেতা নিজের পুরনো সময়ের কথা স্মরণ করে বললেন, শুট আউট অ্যাট লেখানওয়ালা সিনেমাটির গণপত তু দারু লা গানটি যখন ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল, তখন আমি ভেবেছিলাম আমার কাছে একের পর এক সিনেমার অফার আসবে, কিন্তু তা হয়নি। প্রায় 14 থেকে 15 মাস আমি বাড়িতে বসেছিলাম, যেটা ছিল আমার জীবনের সব থেকে কঠিন সময়। সুরেশ পুত্র বলেন, একটা সময় আমাকে প্রচুর অপমান, উপহাস এবং পেশাদার নাশকতার শিকার হতে হয়েছিল। একের পর এক সিনেমা সাইন হয়ে যাওয়া সত্ত্বেও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। আমি আন্ডারওয়ার্ল্ড থেকে একাধিকবার হুমকি পেয়েছি, যার ফলে আমাকে একসময় পুলিশের কাছ থেকে সাহায্য নিতে হয়েছিল। বিবেক বলেন, 22 বছরে প্রায় 67টি সিনেমায় অভিনয় করেছি আমি। এই ইন্ডাস্ট্রি যে খুব অনিরাপদ জায়গা তা হলফ করে বলতে পারি আমি। 2007 সালে শুট আউট অ্যান্ড লেখানওয়ালা সিনেমাটি হিট হওয়া সত্ত্বেও যখন আমাকে প্রায় 14 মাস বসে থাকতে হয়েছিল বাড়িতে, তখনই আমি বিকল্প পথ বেছে নেওয়ার চিন্তা ভাবনা শুরু করি। 2009 সালে বিবেক বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ব্যবসা। এই ব্যবসা অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে সাহায্য করেছিল বিবেককে। 2010 সালে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী প্রয়াত জিবরাজ আলভার মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন বিবেক। অভিনয় নয়, ব্যবসাতেই লক্ষ্মীলা বিবেকের কত কোটি টাকার মালিক বলিউডের অভিনেতা জানেন? বাবার মতোই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিলেন বিবেক ওবেরয়। সেই পথেই হেঁটেছিলেন তিনি, কিন্তু কেন হঠাৎ অভিনয় ছেড়ে ব্যবসায় নামলেন তিনি? ঠিক কত টাকার সম্পত্তির মালিক বিবেক? কোম্পানি রোড, সাথিয়া, চুবা, একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছিলেন বিবেক ওবেরয়, কিন্তু কেন হঠাৎ এই সফলতার যাত্রা স্তব্ধ হয়ে গিয়েছিল জানেন কি? কেন মূল চরিত্রে অভিনয় ছেড়ে কমেডি বা পার্শ্ব চরিত্রের অভিনয় করতে হয়েছিল তাকে? ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ভাইজানের সম্বন্ধে মিডিয়ার সামনে কিছু বক্তব্য রেখেছিলেন বিবেক, যা ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। বলিউডের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে অবশেষে কিছুটা বাধ্য হয়ে অভিনয় করার পাশাপাশি শুরু করতে হয়েছিল ব্যবসা।